হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পর্বে খুব সহজভাবে ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে শেয়ার করব খুব সহজভাবে কিন্তু মজাদার চিকেন রোস্টের রেসিপি। ব্রয়লার চিকেন দিয়েই খুব সহজভাবে কিভাবে রোস্টটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এবার ঈদে আপনাদের এই দুটো রেসিপি অনেক কাজে লাগবে। রোস্টটা তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লার চিকেনটা ব্যবহার করেছি, তবে সেম রেসিপিতে আপনারা চাইলে অন্য যে কোনো মুরগিও ব্যবহার করতে পারবেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে ঘন্টাখানেকের মতো রেখে দিয়েছিলাম, যাতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে যায়। এরপরে স্বাদমতো কিছুটা লবণ আর কিছুটা ফুড কালার দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে ফুড কালারটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। খুব ভালো করে এখন চিকেনের সাথে লবণ আর ফুড কালারটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এটাকে মেখে নেওয়ার পরে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, এটাকে এখন ভাজার জন্য চলে যাচ্ছি। চিকেনটাকে ভাজার জন্য চুলায় একটা পাত্রের মধ্যে হাফ কাপ নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা আমি প্রথমেই বেশি করে নিয়েছি, যেই তেলে চিকেনটা ভাজবো এই তেলের মধ্যেই পরে রোস্টটা রান্না করব। এর জন্য একবারে আমি তেলটা বেশি করে নিয়েছি। এরপরে চিকেনগুলো দিয়ে চুলার হাই হিটে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না, এতে করে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনটা ভেতর থেকে ড্রাই হয়ে যাবে। হাই হিটে চিকেনগুলোকে মোটামুটি দুই পাশে হালকা একটু কালার আসলেই এগুলোকে নামিয়ে নিতে হবে, অতিরিক্ত ভাজার কিন্তু কোনো দরকার নেই। সবগুলো চিকেনই আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন রোস্টটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ টক দই, সাথে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ এবং 2 টেবিল চামচ টমেটো সস খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে পাটায়ও পিষে নিতে পারবেন। এখন যেই পাত্রে চিকেনটা ভেজে নিয়েছিলাম ওই পাত্রের মধ্যেই 2-3টা তেজপাতা এবং 3-4টার মতো করে নিয়েছি দারচিনি আর এলাচের মাথাটা একটু ফাটিয়ে তারপরে ব্যবহার করতে হবে। মিনিট খানেকের মতো একটু রাখছি, যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সফট হয়ে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন সেই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সাথে আধা টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে মরিচের গুঁড়াটা নিজেদের স্বাদমতো কমিয়ে বাড়িয়ে তারপরে ব্যবহার করবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছিলাম, যেটা ভিডিও এডিটিংয়ের সময় কোনো কারণে সেটা ডিলিট হয়ে গেছে। মশলাটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েই যেই জারে আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই জারটা ধুয়েই এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম লো হিটে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। রোস্টের মশলা আপনি যত ভালো করে কষাবেন এটা খেতে কিন্তু ততই ভালো হবে। যখন তেলটা এভাবে ছেড়ে দিবে আর মশলাটাও পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এই পর্যায়ে কিন্তু পানির পরিবর্তে চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু কেটে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে অনেকটাই ঝাল হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা একেবারেই সেদ্ধ হয়ে যায়। আর এর মাঝে কিন্তু অবশ্যই বেশ কয়েকবার ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। চিকেনটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল, তবে হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি, সাথে
2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। আর রোস্ট রান্নার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন নিচ থেকে যাতে পুড়ে না যায়, কারণ এর গ্রেভিটা অনেকটাই ঘন থাকে। যখন ঝোলটাও শুকিয়ে আসবে কিছুটা আর তেলটাও এভাবে ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে যে আমাদের রোস্টটা একেবারেই রেডি। এখন এটা পরিবেশনের পালা। চেষ্টা করেছি খুব সহজ একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটি শেয়ার করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।